কি গো মদন বাবু, আজ এত খুশি কেন? কি ব্যাপার? আরে আর বলবেন না, অনেকদিন পরে মেয়েটা বাড়িতে আসছে। বাহ বাহ, এটা খুব ভালো খবর। তা মদন বাবু, আপনার জামাই কি করে? বাড়ার বালটা লোকের গাড় মেরে বেড়ায়। এই কি, আপনি চুপ করে আছেন যে? ই, ই, আরে আমার জামাই সেটা ভাঙা একটা কাজ করে গো। সে বাড়া বলবো একদিন, আজ উঠি, বুঝলেন? অনেক দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে মদন বাবু। নিরীহ বাবার টাকা পোদ মেরে খেচে উঠলো ছেলে। ছি ছি ছি, কি দিনকাল পড়লো রে। ফুটো, কই রে, কোথায় গেলি? বলো কি হয়েছে? সকাল সকালে তো ডাকছো কেন? এই কি, তুই এখনো রেডি হসনি? তোরা যাবি কখন? রেডি হব কেন? কেন তুই জানিস না? তুই, ফাটা দাদু ভাই আর বৌমা আজকে শ্বশুর বাড়ি যাবি তো? কি শ্বশুর বাড়ি? ভোদা, আমি ওই বুড়ো পাঠাচোদার বাড়ি যেতে পারবো না। কি, বেশি না খেছে তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমার যদি আর না বলতে হয়। বাবু ভাই, আমাকে কেমন লাগছে? আরে দাদু ভাই, তোমাকে তো পুরো হিরো আলমের মতো দেখতে লাগছে। হুম, এই কি তুমি সত্যি বলছো? দাঁত কেলাচ্ছে দেখো। যা বাইরে গিয়ে দাঁড়া, আমি আর তোর মা আসছি। বুঝলে পল্টুদা, এই দুদিন ধরে যা ঠান্ডা পড়েছে। হ্যাঁ, তা যা বলেছিস। তা পল্টুদা, সামনে তো সরস্বতী পুজো আসছে। হ্যাঁ, এবার ভাবছি ক্লাবে সরস্বতী পুজোটা খুব বড় করে করব, কি বলিস? হ্যাঁ, সে তো ভালোই হয়। তা ল্যাংচা, ফটকে আর ফুটো কোথায়? ওদের দেখছি না। আরে ওই বাড়াগুলোর কথা আর বলো না। ফটকে তো সেই কবে মামা বাড়ি গেছে, এখনো আসার নাম নেই। আর ফুটোটা মনে হয় শ্বশুর বাড়ি গেছে আজকে, সকালবেলা দেখা হলো, তাই তো বললো। কি বলিস, ফুটো শ্বশুর বাড়ি গেছে? আচ্ছা, তাহলে ওরা দুজন আসুক, তারপরে পুজোর ব্যাপারে কথা বলবো খন। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। আচ্ছা, তোরা সাবধানে যা দেখি বাপু। ফুটো, দাদু ভাইয়ের হাতটা সাবধানে ধরে রাখিস, রাস্তাঘাটে যা গাড়ি ঘোড়া চলে রে। আচ্ছা ঠিক আছে। শোন ফুটো, একটা কথা ভালো করে শুনে রাখ। ওটা কিন্তু তোর আর একটা মা বাবা। শ্বশুর বাড়ি গিয়ে আমার সাথে ভালো ব্যবহার করবি। যেই না বালের শ্বশুর, তার আবার ভালো ব্যবহার? কি বললি? না না, কিছু না। আচ্ছা, এবার তোরা দুগ্গা দুগ্গা করে আয়। এ কি বাবা জীবন, তোমাদের আসতে এত দেরি হলো যে? আর বলো না বাবা, ফাটাটা তো বদমাইশি করে না, ওর জন্যই দেরি হয়ে গেল। তা ফুটো বাবা জীবন, শ্বশুর বাড়ি এসেছো, হাতে মিষ্টি কই? তোমার বাপের তো দেখছি মোটে ঝোল ভরে না। বুড়ো চোদা, মিষ্টি ভাড়ার পদে ঢোকাবো দেখবা। এ কি, তুমি কি আমাকে কিছু বললে নাকি? না না বাবা, তেমন কিছু না। আচ্ছা বাবা জীবন, তোমরা ঘরে গিয়ে একটু রেস্ট করো, অনেক দূর থেকে এসেছো, আমি তোমাদের জন্য খাবার বাড়ছি। বাইগান। কি হলো কি, এইভাবে খাবারের দিকে তাকিয়ে না থেকে খাবারটা খাও নাকি? আরে হ্যাঁ বাড়া, সে তো খাবোই। ভোদার বাল এত রান্না আমি বাবার জীবনেও দেখিনি। বাড়া, আজকে অনেকদিন পরে সেটা বলে খাবো রে। হ্যাঁ হ্যাঁ, এবার তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। মা, আমরা বাবুর বাড়ি কতদিন থাকবো? এই আর দুদিন থেকেই চলে যাব, তোর আবার স্কুল আছে না। কি মজা, কি মজা। মা, তুমি সত্যি বলছো আমরা দুদিন থাকবো? মা কোথায়? শাশুড়ি মা খাবে না? হ্যাঁ হ্যাঁ, খাবে খাবে। এ কি বাবা জীবন, তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ মা। আপনি এত রাত্রে এখানে কি করছেন? আপনার মুখটা এরকম ফ্যাকাশে হয়ে রয়েছে কেন? আর বলো না বাবা, তোমার শ্বশুর মশাই সেই কখন বেরিয়েছে, এত রাত হয়ে গেল এখনো আসার নাম নেই। ওই ভোদা মনে হয় টপকে গেছে। বাড়া ভালোই হয়েছে, কি মজা।
এ কি তুমি কি ভাবছো এত? না না কিছু না, আপনি চিন্তা করবেন না মা, আমি একটু সামনে গিয়ে দেখছি বাবা কোথায় গেল। না না, এত রাতে তুমি কোথায় খুঁজবে বাবা? আমি ওই সামনের মোড়টা গিয়ে একটু দেখে আসি মা। আচ্ছা আচ্ছা যাও, কিন্তু সাবধানে যাবে বাবা। এ কি বাড়া, এত রাত্রে এই শব্দ কোথা থেকে আসছে? মনে তো হচ্ছে ওই ঘরটা থেকে আসছে। মনে হচ্ছে কেউ কারোর গাড় মারছে। যাই বাড়া, একটু গিয়ে দেখে আসি। তোর কখন যে আসবে বুড়ো সোনা, কখন থেকে অপেক্ষা করে আছি। আজকে সারা রাতে মজা করব, বুড়ো সোনার রস পুরো মাঠে করে দেব। এ কি বুড়ো সোনা, তুমি এসে গেছো? আই লাভ ইউ সোনা। আসো আসো, তাড়াতাড়ি খাটে চলে আসো সোনা। আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি, আর পারছি না। আরে হ্যাঁ হ্যাঁ আসছি শোনা, দাঁড়াও, আজকে মাগির রস পুরো মাঠে করে দেবো। ভোদা প্লাস্টিক পরে এমন চোদন দেবো, বাড়া তিলি ফাটিয়ে দেবো। বাড়া বুড়ো চোদা, তোর পেটে পেটে এত সে গো মারানি, আমার শাশুড়ি মাকে ছেড়ে অন্য ভাতার খুঁজেছিস? ভোদার বাল, এই বুড়ো চোদার গাড়ি যদি সাপন লাভ করতে পেরেছি, তো বোধা আমার নামও ফুটো না। এ কি শ্বশুর মশাই, আপনি এখানে কি করছেন? বাড়া বুড়ো চোদা। এ কি ফুটো বাবা জীবন, তুমি এখানে কি করছো? এ কি সোনা, এই হ্যান্ডসাম ছেলেটা কে? পুরো চুমু দেখতে। উফ। চুপ কর মাগি।